সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ 17 জুলাই 2026। সংগঠনের কার্যালয়ে অমর সাহিত্য সভা অনুষ্ঠিত। বন্যা দুর্গতদের প্রাণহানির জন্য আমরা মর্মাহত ও শোকাহত। আমরা মানবতার কাজে বিশ্বাসী। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও সমাজসেবক হাসান আব্দুল্লাহ। প্রধান অতিথি অশোক ধর, সম্পাদক ও প্রকাশক, দৈনিক স্বদেশ বিচিত্রা। প্রধান আলোচক ডক্টর শাহেদ মোমতাজ, উপপরিচালক, বাংলা একাডেমি। বিশেষ অতিথি নাসির হায়দার, বিশিষ্ট আইনজীবী, ডক্টর সাফিউর রহমান, বিশিষ্ট আইনজীবী, সুপ্রিম কোর্ট, মোহাম্মদ রফিকুল ইসলাম, কবি ও কথা সাহিত্যিক, অবিনাশ চন্দ্র মণ্ডল, বিশিষ্ট লেখক ও কণ্ঠশিল্পী, নাসিরুজ্জামান নাসির, লেখক ও শিল্পী, বাবুল তালুকদার, কবি ও কলামিস্ট। পরিচালনায় অমর হাওলাদার বাবুল। সভাপতির বক্তব্যে হাসান আব্দুল্লাহ বলেন, সাহিত্য কেবল সৃজনশীলতার মাধ্যম নয়, এটি সমাজে মানবিকতা, সহমর্মিতা ও সচেতনতা গড়ে তোলার অন্যতম শক্তিশালী হাতিয়ার। বর্তমান সময়ে মানবিক সংকট মোকাবিলায় সাহিত্য ও সংস্কৃতি চর্চার পাশাপাশি সামাজিক উদ্যোগ আরও জোরদার করার উপর তিনি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বন্যা দুর্গত মানুষের জন্য প্রার্থনা, শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন। আমাদের সঙ্গে থাকুন। সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন। বক্তব্যে কি বলছে শুনুন। আমাদের প্রতিষ্ঠানে হবিগঞ্জ এবং ঢাকাতে প্রায় 100 জন ডাক্তার কাজ করেন। এই প্রতিষ্ঠানটা বাংলাদেশ নয়, সারা বিশ্বে এত বড় প্রতিষ্ঠান আর হোমিওতে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। গণস্বাস্থ্য হোমিও অনেকেই বিশ্বব্যাপী একটা ব্র্যান্ড হয়েছে। সেই সকল ডাক্তারদের অক্লান্ত পরিশ্রমে আমার কিছুই নয়। আমি মনে করি এখানে যে 100 জন ডাক্তার রয়েছেন, তারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করেন, যেভাবে রোগীর সেবা দেন, যেভাবে রোগীকে ভালোবাসা দেন, যেভাবে রোগীকে মায়া করে দেখেন, তাদের সেই অক্লান্ত পরিশ্রমী আজকে গণস্বাস্থ্য হোমিও সারা বিশ্বের একটি ব্র্যান্ডে রূপান্তরিত হয়েছে। ইতিমধ্যে আমরা একটি হাসপাতাল করতে যাচ্ছি ঢাকাতে। আপনাদের আমরা চাবো ওই মানের একটি হাসপাতাল হবে, যেটা লন্ডনের কোন রোগী ফেল করলে সেই রোগীটা বাংলাদেশে আসবে, আলহামদুলিল্লাহ। আমেরিকাতে ফেল করলে সেই রোগীটা বাংলাদেশে আসবে ইনশাআল্লাহ। বিশ্বের যে কোনো রাষ্ট্রে যখন একটা রোগীকে সেবা দেওয়া সম্ভব হয় না, সেই রোগীটা সেবা দেওয়ার জন্য বাংলাদেশে আসবে ওই মানের একটা হাসপাতাল ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশে হাসপাতালে না পারলে আমরা ইন্ডিয়াতে পৌঁছাই। আর আমরা চাবো যে ইন্ডিয়া নয়, সারা ওয়ার্ল্ডের কোন হাসপাতালে চিকিৎসা না হলে সেই রোগীটা আমাদের হাসপাতালে আসবে। সেই মানে হাসপাতাল করতে গেলে বর্তমান যে 100 জন ডাক্তার রয়েছেন, তাদের সবাই সহযোগিতা পেলে একান্ত প্রয়োজন। পাশাপাশি সবচেয়ে বেশি দরকার যারা আপনারা আজকে মিডিয়া যারা রয়েছেন, যারা অতীত অক্লান্ত পরিশ্রম করেছেন, গণস্বাস্থ্যকে বিভিন্নভাবে তুলে ধরেছেন, সামনে আমাদের সেই সহযোগিতাটা আপনাদের চাই। আর বাংলাদেশের প্রতিটা মানুষকে বলবো যে ভাই, না জেনে না বুঝে গণস্বাস্থ্য হোমিও সম্পর্কে কিছু বলার আগে আপনি একটু ভাববেন। আপনিও কালকে ক্যান্সার রোগী হয়ে ডাক্তার সারোয়ারের কাছে আসতে পারেন। আপনার জীবনেরও শেষ সীমারেখা ক্যান্সার। সারা পৃথিবীতে যেখানে বলে ক্যান্সারের কোনো আনসার নেই, সারা ওয়ার্ল্ডে একজন ডাক্তার কোনো প্রমাণ দেয় না যে তার কাছে 50 জন ক্যান্সার রোগী সুস্থ হয়েছে। সেখানে আমরা বাংলাদেশের সর্বোচ্চ জায়গা ফেসবুক, ইউটিউব, গুগল, টিকটক, ইনস্টাগ্রামে মিডিয়ার সর্বোচ্চ জায়গাতে আমাদের প্রায় 6500 ঊর্ধ্বে ক্যান্সার রোগীর সুস্থতার প্রমাণ রয়েছে। আপনারা আমার নাম ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সারোয়ার লিখলেই সেখানে পাবেন। আপনাদের সবাই সহযোগিতা চাই। আমরা তো মানব সেবায় কাজ করছি। সবচেয়ে বেশি আজকে ভালো লাগছে যে আমার মতো একজন গুণাগারের মাধ্যমে আল্লাহ যে এই 6 জনকে হজে পাঠানোর আল্লাহ ক্ষমতা দিয়েছেন। এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওনা যে আমি তাদেরকে হজে পাঠানোর ব্যবস্থা যে করতে পেরেছি। দোয়া করবেন
আমরা খুব দ্রুত আমাদের গণস্বাস্থ্য প্রত্যেকটা ডাক্তার না শুধু প্রত্যেকটা কর্মী সহ আমাদের যে জারুদে শেষ সহ আমরা যেন সবাইকে হস্তায় বিশেষ করে আমার এই প্রতিষ্ঠানটা একটা সর্বপ্রথম যখন শুরু হয় হবিগঞ্জে আমার ওয়াইফের 10,000 টাকা নিয়ে আর আমার ছোট ভাই সে আজকে অসুস্থ, আপনারা দোয়া করবেন সে যেন সুস্থ হয়, তার 10,000 টাকা দিয়ে এই 20,000 টাকা হলে প্রতিষ্ঠান শুরু। এবং ঢাকা সিটিতে আমরা যখন প্রতিষ্ঠান করতে আসি তখন একেবারে জিরোর মধ্যে আমরা টাকা ছাড়াই আমরা শুরু। দারুস সালামে যিনি বিল্ডিংটা আমাকে দেন, এটার মধ্যে যে অ্যাডভান্সের টাকা লেখা ছিল, উনি আমার পরিচয় পেয়ে উনি আমাকে ডেকে নিয়ে আমি বলছি যে আপনার 4 তলা ঘুরছেন কেন? আমি বলছিলাম যে আমি একটা অফিস নেব কিন্তু অ্যাডভান্স অনেক, সেই জন্য নিতে পারছি না। উনি চাপে হাতে তুলতে বলছিলেন যে আপনার মতো একজন মানুষকে আমি কোনো অ্যাডভান্স দিব না। এবং 7 মাস বাগানা দেওয়ার পরে উনি আমাকে সহযোগিতা করছিলেন। এমনি ভাবে গণস্বাস্থ্য শুরু। আজকে সেই প্রতিষ্ঠানটা সারা বিশ্ব জুড়ে কাজ করতেছে, আপনাদের সহযোগিতা দরকার। আমরা তো ক্যান্সার রোগীর সেবা দিই রে ভাই, যে রোগীটার সেবা দিতে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা চিকিৎসা দরকার, যে রোগীটার সেবা দিতে বোন মেরু ট্রান্সফার, লিভার ট্রান্সফার করতে কোটি, 1.5 কোটি, 2 কোটি, 3 কোটি টাকা দরকার। একটা পরিবারে ক্যান্সার রোগী হওয়ার পরে পরিবারটা একটা ধ্বংসের মধ্যে চলে যায়। যার পরিবারে ক্যান্সার হয়েছে সে বুঝে তার যে কত কষ্ট। কারণ আমার বাবার ক্যান্সার হয়েছে, আমার শ্বশুরের ক্যান্সার হয়েছে, আমার মামার ক্যান্সার হয়েছে। আমি 3টা ক্যান্সার রোগীর ফাইল নিয়ে ধরছি। আমি দেখেছি ক্যান্সার রোগীর কি যে যন্ত্রণা। আপনাদের পরিবারে যারা ক্যান্সার হয়েছে আপনারা বুঝতে পারেন যে ক্যান্সার রোগীর কি যে কষ্ট। একদিকে চিৎকার করে, অন্যদিকে রিপোর্ট নিয়ে প্রতিদিন দৌড়তে হয়, অন্যদিকে ডাক্তারের সিরিয়াল পাওয়া যায় না, অন্যদিকে রিপোর্ট করার জন্য সিরিয়াল পাওয়া যায় না। এই অক্লান্ত পরিশ্রম থাকে একটা পরিবারের, আবার প্রতি মাসে তাকে কয়েক লক্ষ টাকা খরচ। এক সময় আবার রোগীরা ডেড হয়ে যায়, পরিবারটা অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যায়। এর নাম হইল ক্যান্সার। আল্লাহ আমাদেরকে যেখানে ক্যান্সার রোগীটা সাকসেস করছেন, আমরা ক্যান্সার রোগীটা আল্লাহ সুস্থতা দিচ্ছেন। এবং আল্লাহর অশেষ রহমতে সারা বাংলাদেশ থেকে আমাদের প্রত্যেকটা রোগী আমাদেরকে, আমার মনে হয় যে আমি যদি মন্ত্রী হইতাম তবে এত সম্মান করতো না। যেসব রোগীরা যে সবটুকু সম্মান করে, তাদের বাড়ি থেকে আম, কাঁঠাল, লেচু সহ বিভিন্ন উপহার সহ তাদের বাড়ি থেকে নিয়ে আসে আমাদের জন্য। আর আপনারা যারা আমাদেরকে ধারণা নাই, তাদেরকে অনুরোধ করবো, সকালের নাস্তা, দুপুরের খাবার, রাত্রের খাবার আমাদের, সারাদিন আমাদেরকে নিয়ে আমাদের অফিসে আমাদেরকে ভিজিট করেন, আমাদের প্রতিষ্ঠানকে অবজারভেশন করেন, তারপরে দেখবেন আপনি আমাদের ভাই হয়ে যাবেন। আমরা চাই আপনাদের সবাইকে সহযোদ্ধা হিসাবে নিয়ে সারা পৃথিবীটাকে ক্যান্সার মুক্ত করা। আজকে হয়তো আমি আর কিছুদিন বাঁচবো, আমার পরিবারের মানুষগুলি এমনি 60 বছরে মারা যায়। আমার বাবা মারা গেছে 60 বছরে, আমার দাদা মারা গেছে 60 বছরে, আমার ভাইয়েরা মরতেছে 60 বছরে, আমার 56 বছর রানিং। হয়তো অল্প কিছুদিন পৃথিবীতে থাকবো। আমি চাই এই মৃত্যুর আগে যেন সারা বিশ্বে অন্তপক্ষে ক্যান্সার হলে আনসার নাই, সেই কথা যেন আর কোনো ভিত্তি না থাকে, সেই পরিমাণে ডাক্তার তৈরি হয়ে যেতে। আল্লাহ যেন আমাকে সারা বিশ্ব অন্তকে 5,000 ক্যান্সার স্পেশালিস্ট বানায় দেওয়ার শক্তি দেন। আপনারা দোয়া করবেন সবাই বলে আমিন। এরা যেন সারা বিশ্বে ক্যান্সার মুক্ত পৃথিবী করতে পারে। আমরা তো জানি একসময় আমরা বলছি যক্কা হলে রক্ষা নেই, একসময় বলেছি আমরা টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ যাবে, একসময় আমরা বলছি বসন্ত হলে সমস্ত শরীর পচে যাবে, একসময় আমরা বলছি ডায়রিয়া হলে গ্রামের মানুষ মারা যাবে। সেইগুলোর থেকে মানুষ মুক্তি পেয়েছে। কিন্তু ক্যান্সার, যিনি আয়ুর্বেদিক প্রতিষ্ঠাতা তিনি বলছেন সাকসেস নয়, যিনি এলোপ্যাথিক প্রতিষ্ঠাতা
ইবনে সিনা তিনিও বলছেন তিনি সাকসেস নয়। এমনকি আমাদের হোমিও প্রতিষ্ঠা মোহাম্মদ মেহনিমেন উনিও বলছেন সাকসেস নয়। এখন পর্যন্ত সারা পৃথিবীর ডাক্তার বলেন যে ক্যান্সারে সাকসেস নয়। একজন ডাক্তার পৃথিবীতে নাই যে উনি দাবি করেন যে উনার কাছে 50টা ক্যান্সার রোগী ভালো হয়েছে। সেইখানে আমরা যেহেতু আল্লাহর অশেষ রহমতে 100 জন ডাক্তারের একটা টিম হয়ে গেছি এবং আমরা বলছি ক্যান্সার ভালো হয়। আশা করি আল্লাহর রহমতে সারা বিশ্বে 5000 ডাক্তার তৈরি করে তাদেরকে আমরা ক্যান্সার স্পেশালিস্ট বানানো এবং তাদের মাধ্যমে ক্যান্সার মুক্ত পৃথিবী করা আমাদের দ্বারা সম্ভব ইনশাআল্লাহ। আমরা দোয়া করব, আপনাদেরকে বলবো বাংলাদেশের নয় সারা বিশ্বের যেসব ডাক্তাররা আমার মিডিয়ার মধ্যে জানতে পারতেছেন, যারা মনে করেন ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস এই 4টি মরণ বিধি, এই 4টির কোনো চিকিৎসা নেই, তাদেরকে বলবো আপনি আমাদের সাথে হয়তো সরাসরি সহযুদ্ধ হয়ে যান অথবা অনলাইনে সহযুদ্ধ হয়ে যান। আমরা আপনাদেরকে সেই চিকিৎসাগুলি কিভাবে সাকসেস হবেন সেই ফর্মুলাগুলো আমরা আপনাদেরকে দিব। আমরা সারা পৃথিবীতে ক্যান্সার স্পেশালিস্ট দেখতে চাই। আমরা যেন বলতে পারি যক্কা হলে রক্ষা নাই, সেই কথার ভিত্তি নেই। তেমনি ভাবে যেন আমরা সবাই বলি একসাথে যে ক্যান্সার হলে আনসার নাই, সেই কথার কোনো ভিত্তি নাই। ক্যান্সার হলে আনসার নাই, সেই কথার কোনো ভিত্তি নাই, সেটা যেন আমরা বলতে পারি একসাথে যেন বলতে। এখন তো আমরা বলি ক্যান্সার হলে সবাই বলি মরণ বিধি, আমরা যেন সবাই বলি যেন না এটা মরণ বিধি নয়, সম্পূর্ণ সুস্থ হয়, সেই কথাটা যেন আমরা সবাই মিলে বলতে পারি। সেই জন্য আপনাদের সহযোদ্ধা হিসাবে, বন্ধু হিসাবে, ভাই হিসাবে, আপনাদের কারো সন্তান হিসাবে, কারো মানে যারা সিনিয়ররা আছেন কারো ছেলের মতো দেখে আপনারা আমার সহযোদ্ধা হন। আমরা সবাই মিলে ক্যান্সার মুক্ত একটি পৃথিবী চাই এবং একটি হাসপাতাল বাংলাদেশে চাই যেটা সারা বিশ্বের ডাক্তাররা ফেল করলে ওই হাসপাতালে রোগী পাঠানো হয়, সেই ব্যবস্থা চাই। সেইখানে এমবিবিএস ডাক্তারদের বেশি ভূমিকা দরকার। আমাদের মধ্যে যে সকল এমবিবিএস ডাক্তাররা রয়েছেন আমাদের কোনো স্বাস্থ্যকর্মীতে, তাদের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা ডাক্তার হয়ে গেছেন, নামের আগে এমবিবিএস লেখা হয়ে গেছে, সেটা মোছার মতো কোনো সুযোগ নাই। আপনি যখন ফ্লোর মোছেন, আইসা যদি একজন জানে যে একজন এমবিবিএস ডাক্তার ফ্লোর মুছতেছে, আপনাকে প্রেসিডেন্টের স্যালুট বেশি দিবে। আপনি যদি অহংকার করে দাঁড়ায় দেখেন মুড নিয়ে, আপনার মালাপ তুলে গালি দিবে যে ওই লোকটা অহংকারী। অহংকারের পতনের মূল। আমরা যেন কেউ অহংকারী না হই। বিশেষ করে এমবিবিএস ডাক্তারদের জন্য বেশি ভূমিকা থাকে, বিএসএমএস ডাক্তারদের জন্য বেশি ভূমিকা থাকে এবং ডিএসএমএস ডাক্তাররাও যেন তাদের সহযোদ্ধা হিসাবে কাজ করেন। আমরা সবাই মিলে আমরা পৃথিবীটাকে ক্যান্সার মুক্ত একটি পৃথিবী করতে চাই, আপনাদের সহযোগিতা চাই। বিশেষ করে আমার পরিবারে আজকের এই যে গণস্বাস্থ্য ডাক্তারদেরকে সাজানো, আমার যে মেয়ে বক্তব্য দিছে এবং আমার ওই মেয়ের বড় আরেক মেয়ে, দুই মেয়েই ডাক্তার, দুই মেয়ের অক্লান্ত পরিশ্রম রয়েছে। তাদের মানে শ্রমে এই টিমটা সুন্দর করে সাজানো হয়েছে। আমার দুই ভাই ডাক্তার, একজন পাশে আছে, একজন হবিগঞ্জ হাসপাতালে রয়েছে। তাদের জন্য দোয়া করবেন, তারাও দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে। আমরা পরিবারের আমার দুই মেয়ে ডাক্তার আর দুই ভাই ডাক্তার, ওরা যেন অন্তপক্ষে আমার মৃত্যুর পরে প্রতিষ্ঠানটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে। আমার ছেলের জন্য দোয়া করবেন আপনারা। সে আল-আজহার, যিনি কোরআন তেলাওয়াত করেছেন, আল-আজহার ইউনিভার্সিটিতে পড়ে, তারও স্বপ্ন আল-আজহার ইউনিভার্সিটি শেষ করে, মদিনা ইউনিভার্সিটি শেষ করে, লন্ডনে ইউনিভার্সিটি শেষ করে বিশ্বমানের একজন সে আলিম হইতো। আমার দুনো ছেলেরই সেই স্বপ্ন, আমারও সেই স্বপ্ন। আমি মনে করি আজকে ডাক্তার হিসেবে কালকে যদি মারা যায় আমার নাম কেউ লবে না, কিন্তু আমরা ফুল তুলে সোনাখান্দা, সরসিনা, আটরশি, মাইজবান্ডারি, শ্রীকোটদরবার শরীফ, এগুলো কিয়ামত পর্যন্ত তাদের অবস্থান থাকবে। এই জন্য আমার দুইটা ছেলে যদি আলিম হয়, আপনারা যারা ডাক্তার হিসেবে থাকবেন আমার প্রতিষ্ঠানে, আপনারা সবাই মিলে সহযোগিতা করে দুইটা বড় মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন, যেন কিয়ামত পর্যন্ত গণস্বাস্থ্য সেটার সবটা পেয়ে যায়। আর আমি যদি বেঁচে থাকি আপনাদের সহযোদ্ধা হিসাবে আমিও কাজ করব। আমি চাই দুইটা গণস্বাস্থ্য প্রতিষ্ঠানের মতো দুইটা মাদ্রাসা প্রতিষ্ঠানও বিশ্বের শ্রেষ্ঠ মানে, যেন আমরা এখন যাই আল-আজহার ইউনিভার্সিটিতে পড়তে, আল-আজহার ইউনিভার্সিটি থেকে যেন আমাদের দেশে পড়তে আসে, সেই মানে আমরা দুইটা মাদ্রাসা করার জন্য বিশেষ করে আপনারা দোয়া করবেন। আমার ছেলেরা যেন আল-আজহার ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি এবং লন্ডন ইউনিভার্সিটি শেষ করে আসতে পারে। কারণ নিজের যদি দক্ষতা না থাকে তাহলে অন্যকে দিতে পারবে না। আপনাদের দোয়াটাই হবে
সেইখানে সবার জন্য তাদের পথ চলার জন্য ক্যান্সার, যতগুলো ক্যান্সার আছে প্রত্যেকটা ক্যান্সারের নিয়মিত 1 বছর চিকিৎসা হলে স্থায়ীভাবে সমাধান হয়ে যায়। যদি কেউ 1 মাস 2 মাস 3 মাস 4 মাস চিকিৎসা না করে ওই রোগীগুলো আবার রিটার্ন আসে 5 মাস 6 মাস 1 বছর পরে, তো আমরা তাদেরকে আবার বুঝিয়ে বলি যে আপনি আর এই চিকিৎসা ব্যবস্থাটা চালাবেন না। যারা 1 বছর নিয়মিত চিকিৎসা করে তারা আজীবন ভালো থাকে। ধন্যবাদ। ওনার একটা প্রশ্নের মাধ্যমে আমাদের বক্তব্যের একটা অংশ হইলো বাইরে আসছে। যদি কোনো প্রশ্ন আপনাদের মধ্যে বাইরে থাকে বলে ফেলেন, কারণ আমরা অবশ্যই আমাদের সমাজ নামাজের জন্য আমাদের সময় হয়েছে। আমি গরিব ফলো করছি, এখন বর্তমানে বাঁচতেছে 12:44, 1টার সময় আমরা বাড়িলে 1:30টার সময় আমরা নামাজ। আমরা এখনই কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবো। আমার বক্তব্য এখানে শেষ করছি। বিশেষ করে আপনাদের সবার দোয়া চাই, গণস্বাস্থ্য হোমিওতে আপনাদের সবার সহযোগিতা চাই। আর বিশেষ করে আমার ভাইটা যেটা অসুস্থ, আপনারা দোয়া করবেন। তারও অক্লান্ত পরিশ্রম, তার প্রতিষ্ঠান, তার টাকা দিয়ে আমার প্রতিষ্ঠানের শুরু, আমার ওয়াইফের টাকা দিয়ে প্রতিষ্ঠান শুরু। তাদের জন্য দোয়া করবেন। আমার সব ভাই বোন এর জন্য দোয়া করবেন। এরাও যেন আগে যেভাবে সহযোগিতা করছে প্রতিষ্ঠানকে এখন এইভাবে সহযোগিতা করতে পারে। সবাইকে ধন্যবাদ। আপনারা এই ক্যামেরাগুলো রাখবেন না। আমাদের যে মিঠুন চৌধুরী সাহেব, উনি কিন্তু সভাপতির বক্তব্যটা শেষ করে আপনার 2 মিনিট সময় দেন। দয়া করে ক্যামেরাটা বন্ধ করবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে